নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার ম্যাম। ম্যাম, দিল্লির ইলেকশনের পর অনেক আলোচনা হচ্ছে আঞ্চলিক দলগুলোকে নিয়ে, যে বিজেপি আপকে সরিয়ে দিল দিল্লি থেকে, এবার পশ্চিমবঙ্গের পালা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মন্তব্য করেছেন যে 2/3 সিট নিয়ে ক্ষমতায় ফের আসবে তৃণমূল সরকার। আপের ক্ষেত্রে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তার ব্যতিক্রমী হতে পারে বলে আপনি মনে করছেন? এই রকম যে ভবিষ্যৎবাণী করে রাজনৈতিক জগতের নেতা নেত্রীরা, তারা ভুলে যান যে যারা জয়ী হন আর জয়ী হবেন বলেন, যারা এক জায়গায় জয়ী হয়ে বলেন আর এক জায়গায় আমরাই আসছি, আবার যারা জয়ী হয়ে রয়েছেন তারা বলেন যে এখানে আর কারো আসার সম্ভাবনা নেই, আমরাই থাকব। তারা যে মহাসত্যটা ভুলে যান এবং ভুলে গিয়ে মহা অপরাধ করে বসেন বলে আমি মনে করি। সেটা হলো, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। আমাদের দেশে কারা জয়লাভ করে ক্ষমতায় বসবে বা ক্ষমতা লাভ করবে সেটা নির্ধারণ করার কথা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যে কোনো রাজনৈতিক দল, তারা যে কোনো অঞ্চলে, যে কোনো রাজ্যে, গোটা ভারতবর্ষের মাথায় যে কোনো ক্ষেত্রে নির্বাচিত হয়ে তবে ক্ষমতায় অধিকার করতে পারে। তো অধিকার কথাটাও আমার মনে হয় বলা ঠিক নয়। ক্ষমতাসীন হতে পারে এবং ক্ষমতাসীন হয়ে ক্ষমতার অপব্যবহার না করে পূর্ণ সদ্ব্যবহার করে কাজ করবেন দলের জন্যে নয়, দেশের জন্যে, দেশবাসীর জন্য। এই মহা সত্যটা ভুলে গিয়ে এই ধরনের, আমি খুব সচেতনভাবে বলছি, আবোল তাবোল কথা প্রচার করে। বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে এবং সেখানে আমরা দেখেছিলাম ভীষণ দৃপ্ত কণ্ঠে কংগ্রেস বলতো যে কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে লড়তে পারে। আঞ্চলিক দলগুলো বাদ দিয়ে আমি বলছি যে এবারে কংগ্রেসের তো সিট সংখ্যা মানে একেবারে শূন্য। কোথাও গিয়ে কি এরকম কোনো সর্বভারতীয় দল বিজেপির বিরুদ্ধে লড়ার মতো রয়েছে শক্তি? আপনি কি মনে করছেন? আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস করে ফেলছে যে সমস্ত রাজনৈতিক দল, তারা কোন প্রক্রিয়ায় গণতন্ত্রটা বিপন্ন করছে, ধ্বংস করছে, সেটা বললেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রক্রিয়াটা হলো, দীর্ঘদিন ধরে যে কোনো রাজনৈতিক দল তারা চেষ্টা করে, তাদের একটাই লক্ষ্য থাকে, আমাদের দেশ সম্পদ প্রচুর, দেশ সম্পদ জনসম্পদ, এবং সম্পদের দ্বারা নির্মিত সম্পদ আমাদের দেশের সাধারণ জনগণ যা তৈরি করে নিজেদের দৈহিক শ্রম দিয়ে, সেগুলোই আমাদের দেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ আর জনসম্পদের দ্বারা তৈরি করা সম্পদ। এই সম্পদগুলো বিপুল ক্ষমতার অধিকারী করে যারা নির্বাচনে জয়লাভ করে। কিন্তু এক্ষেত্রে একটা গূঢ় সত্য বা তন্ত্র টাইপের রয়েছে, তন্ত্রই বলা যায়। সেটা হলো যে দল, রাজনৈতিক দল যারা, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যারা এখন ভারতের মাথায় বসে আছেন, তারা কিন্তু দেশ ভাগের পরে দীর্ঘ বছর কোনোভাবে ক্ষমতায় অধিকার করতে পারেনি, ক্ষমতাসীন হতে পারেনি। কিন্তু মুশকিলটা হলো, যে কোনো রাজনৈতিক দল যখন কোনো না কোনোভাবে শাসক দলে থাকা অবস্থায়, যে শাসকের অবস্থানে থাকা কালীন যে দল ঠিকমতো জনগণের কাজ করে না, ক্রমাগত শাসক দলই হয়ে ওঠে, শাসনই করে এবং দেশের ক্ষতি করতে থাকে, করতে চূড়ান্ত সীমায় পৌঁছয়, তখন জনগণ তাদেরকে ঠেলে ফেলে দেয়। সেই সুযোগ নিয়ে নতুন দল আসে ক্ষমতায়, এবং সেরকমই একটি নতুন দল, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও ক্ষমতায় আসতে পারেনি, তারা হলেন ভারতের মাথায় অবস্থান করা, ভারতের শীর্ষ স্থানে অবস্থান করা দল। মুশকিলটা হলো, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে, যিনি আজকে এখন শাসক দলনেত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী সকলে বলে, আমি বলি না, তিনিও এইরকমই, অর্থাৎ তার পূর্বতন যে বাম সরকার ছিল, সেই সরকার তার ক্ষমতার সীমা
ভুলে গিয়েছিল। ভুলে গিয়ে এমন সব অপকীর্তি করতে শুরু করেছিল যার ফলে মানুষ তাদেরকে ছেঁটে ফেলে দিয়েছে। আমাদের দেশের মানুষের ধৈর্য অপরিসীম। অনেক পরে তারা মাথা তুলে দাঁড়ায়। ছেঁটে ফেলার পরে যিনি সেই সুযোগ বা সেই গলিপথ দিয়ে যিনি ঢুকে পড়লেন ক্ষমতায়, তিনি এবং আজকে ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষে আছেন যিনি এখন, আর ভারতের শীর্ষে আছেন যিনি বা যে দল, রাজ্যেও তাই সেই দল, এরা কি করে, একবার ক্ষমতার অবস্থানটা দখল করতে পারার পর আর নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে দেয় না। নিজেরা তখন নিজেদের মতো করে পুরো গণতন্ত্রটাকে উল্টে পাল্টে ঢেলে সাজিয়ে জনগণের অবস্থানকে পুরো মাত্রায় কুক্ষিগত করে নিয়ে তারা কাকে ভোট দেবে, কিভাবে ভোট দেবে, সবটাই নিজের হাতে নিয়ে তারপর ক্ষমতা দখল করে। এবং সীমা পরিসীমা থাকে না সেই ক্ষমতা দখল করে থাকবে কতদিন কেমন করে। তারা মনে করে, যেমন একটু আগে তুমি যে প্রশ্নটা করছিলে সেই প্রশ্ন মধ্যেই লুকিয়ে রয়েছে, তারা মনে করে আমাদের হটাবে কে, আমরা তো দখল করে ফেলেছি। সত্যিই তারা দখল করে ফেলে, তখন কিন্তু আর নির্বাচন যাকে বলে জনগণ বাছাই করবে সেটা হতে দেয় না। এটা হচ্ছে আমাদের দেশে গণতন্ত্রের বিপন্ন অবস্থা। দেশের মানুষের হাতে, দেশেরই ক্ষমতাধর মানুষের হাতে, যারা সেই ক্ষমতাকে সদ্ব্যবহার করে জনগণের জন্য ভালো করবেন, দেশের উন্নয়ন করবেন, তাদের হাতে গণতন্ত্র বিপন্ন হয় তথা দেশবাসী বিপন্ন হয়, দেশের উন্নয়ন বিপন্ন হয়। তাদেরই শক্তির রমরমা ঘটতে থাকে, তারা পুষ্টি লাভ করে, তারা বলতে তাদের দল। এইভাবে দল আর দেশের মধ্যে যে একটা সাংঘাতিক রকমের ফাঁক তৈরি হয়েছে আমাদের দেশে, আমি মনে করি সেটাই আমাদের দেশের উন্নয়নের বদলে যে ক্রমাগত অনুন্নয়ন ঘটে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, লক্ষ্য করা যাচ্ছে মানুষের বিপন্নতা, এবং সেই সূত্র ধরেই গণতন্ত্রের বিপন্নতা, সেটা তৈরি হচ্ছে এই ফাঁক দিয়েই। যদি ঠিক মতো নির্বাচন হতে দেওয়া হয়, যারা বলছেন এরপরে পশ্চিমবঙ্গে আমরাই আসব, যারা বলছেন ভারতের মাথায় আমরাই থাকব, দিল্লিতে জয় ঘটেছে বলে আমরাই থাকব, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে সেটা তারা পর্যালোচনা করছে না। সম্ভবত তারা তাদের ক্ষমতাকে ব্যবহার করে এই নির্বাচনের ফলটাকে তৈরি করেছেন। যতদূর আমরা বুঝি তাই। স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে আমার মনে হয় একটা ফলাফলের অন্যরকম ছবি আমরা দেখতে পাই বা পাবো, এবং সেটা আসতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 26-এ কী হবে, এখন যিনি নেত্রী আছেন তিনি যাই বলুন, ভারতবর্ষের মাথায় যারা আছেন তারা দিল্লি দখল করেছেন বলে অন্যান্য ক্ষেত্রে কি হবে, যতই ভবিষ্যৎবাণী করুন, এই ভবিষ্যৎবাণীগুলো আমি মনে করি গণতন্ত্র বিরোধী বার্তা, গণতন্ত্র বিরোধী বক্তব্য। এরা গণতান্ত্রিক দেশের মাথায় থাকার যোগ্য কেউ নন। আজকেও ম্যাম দেখলাম যে আমরা দীর্ঘদিন দেখেছি যে এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, আন্দোলন করছেন। আজকেও কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির কোনো রায়দান হলো না। এই যে যোগ্য অযোগ্যদের আলাদা করার যে প্রক্রিয়া, সেখানে আইনজীবীরা বলছেন যে এক এক জায়গা থেকে এক এক রকম তথ্য আসছে, কোথাও থেকে সঠিক কোনো তথ্য আসছে না। আমি বলছি যে আমরা বিজ্ঞাপন দেখি যে এগিয়ে বাংলা, শিক্ষা রয়েছে যে বাংলায়, ব্যবসার কথা বলা হয়, সেখানে দিনের পর দিন এসএসসি চাকরি প্রার্থীরা বসে রয়েছে এবং কোনো সুরাহা হচ্ছে না, পুরোটাই সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিয়েছে। মানে এইরকমভাবে আর কতদিন চলবে? কী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আপনার মনে হয়? দেশে যখন, আমি যেটার উপর আজকের আমার কথায় খুব জোর দিতে চাইছি, দেশে যখন নির্বাচন ব্যবস্থাকে পুরো মাত্রায় একটা অথর্ব ব্যবস্থা বলে গণ্য করা হয়েছে, যে ব্যবস্থা আর কার্যকর করা যাচ্ছে না, সেই রকম ব্যবস্থা চলতে থাকলে কি হবে বলা কঠিন। এই শিক্ষক পদপ্রার্থীরা
তাদেরকে নাকাল করে ছেড়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যিনি শাসক দলনেত্রী, তিনি এখনও কী করে শাসক দলনেত্রী হয়ে থাকছেন আমাদের কাছে, আমাদের মতন প্রবীণ নাগরিক, আমরা বহুদিন ধরে দেশ চালনা দেখছি, আমাদের কাছে অত্যন্ত বিস্ময়ের।